শেখ সাদীর চরিত্র মাহাত্ম্য ও সাধনার খ্যাতি ততদিনে গোটা পারস্যে ছড়িয়ে পড়েছে এবং তার আলোকচ্ছটা আমাদের ভারতবর্ষ পর্যন্ত আলোকিত করে দিয়ে গেছে। সেই সময় শেখ সাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রচুর পরিমাণে মানুষ আসেন তার কথা, তার আলোচনা, আধ্যাত্মিক দীক্ষা নিতে, শুনতে। তো সিরাজনগরে একজন বুজুর্গ ব্যক্তি বাস করতেন। তিনি এত মানুষের আগমন দেখে মোটামুটি একটা কিঞ্চিত পরিমাণ হিংসা, আমি হিংসাই বলছি, অনুভব করলেন। তো তার এই হিংসাটা, আসলে বুজুর্গ ব্যক্তিরা তো হিংসার মানুষ নন, কিন্তু পারিপার্শ্বিক জনপ্রিয়তা কখনো কখনো মানুষকে কিঞ্চিত হিংসার দিকে ধাবিত করতেই পারে, তাকে করেছেন। কিন্তু তিনি রাতে যখন ঘুমালেন, তিনি দেখতে পেলেন কোনো এক জান্নাতে, এটাকে জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুল কারার, দারুল নাইম, দারুল খুলদ, দারুল সালাম, এটা না, কোনো একটা জান্নাতে তিনি প্রবেশ করেছেন। দেখতে পেলেন জান্নাতবাসীরা একটা শের পাঠ করছে। তিনি কান পাতলেন, মনোনিবেশ করতে চেষ্টা করলেন, বুঝতে চেষ্টা করলেন শেরটা কি। পরে তার মনে হলো এই শেরটা তিনি কোথাও শুনেছেন। পরবর্তীতে এটাও মনে হলো এই শের শেখ সাদীর লেখা। তো জান্নাতের সকল মানুষ শেখ সাদীর শের শুনছে, শেখ সাদীর শের পাঠ করছে। তিনি, তার আর বিশ্বের সীমা রইল না, তিনি তাদের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এই শের পাঠ করছো কেন? এই শের তো শেখ সাদীর লেখা। তো তারা তাকে যে কথাটা বললেন, এটা একটা মজার ব্যাপার। তারা বললেন, ও বাবা, এটা তুমি জানো না? এই শের একবার পাঠ করলে সেই পরিমাণ সওয়াব হয়, সমস্ত ফেরেশতা সারা বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়। তার ঘুম ভেঙে গেল, ফজরের আজান হলো, তিনি মসজিদে গেলেন, নামাজ পড়লেন, আর স্বপ্নটাকে নিয়ে ভাবছেন। ভাবতে ভাবতে ভাবলেন, তাহলে যাই একটু শেখ সাদীর সাথে দেখা করেই আসি। তিনি আসলেন, এসে দেখলেন শেখ সাদী ফজর নামাজ পড়ে জাই নামাজে বসে ঠিক সেই শেরটাই পাঠ করছেন, যে শেরটা তিনি বেহেশতবাসীদের মুখে শুনে এসেছিলেন। শেরটা কি? बरगे दरख्तान शबजू दर नजरे होशियार हर उरा के दफ्तरस्त मारिफात कीर्तिगर। बरगे दरख्तान शबजू दर नजरे होशियार हर उरा के दफ्तरस्त मारिफात कीर्तिगर। এক প্রশ্ন হচ্ছে, এই যে শের, যে শের বেহেশতবাসী পড়ছে, সেই শের পৃথিবীতে বসে যায় নামাজে নিজের কবিতা নিজে ফজর নামাজে পড়ে পাঠ করছেন, সারা বছরের ইবাদত একবার পাঠ করার ভিতর শেখ সাদী নিজেও অর্জন করছেন। তাহলে যেই শের বেহেশতবাসীদের জন্য খোদা অবশ্য পাঠ্য করে দিয়েছেন, সেই শের অবশ্য পাঠ্যের সন্ধান কি শেখ সাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে বসে নিজে জানতেন? এটা একটা চমৎকার ব্যাপার। আর এর অর্থ তাহলে কি? এর অর্থ হচ্ছে, শ্যামল তরু দেহে ওই যে পত্ররাজি, জ্ঞানীর নয়নে উহার প্রত্যেকটি স্রষ্টার মাহাত্ম্য সম্পর্কে এক একটি মহাগ্রন্থ শুরু। আমার কাছে, আপনার কাছে গাছের একটি পাতা, সেলফ পাতা, কিন্তু শেখ সাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গাছের একটা পাতা, একটি পাতা নয়, একটি মহাগ্রন্থ। সেই মহাগ্রন্থের নাম কি? আল কোরআন, আল জাবুর, আল তাওরাত, নাকি ইনজিল?